আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। আসছে কুরবানি ঈদে কিন্তু আপনারা এমন একটা সেমাইয়ের আইটেম রাখতেই পারেন। এতে করে যেমন আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি আপনার প্রিয় মানুষের মুখে হাসিও ফুটবে। নামটাও যেমন নবাবী, খাওয়ার মধ্যেও কিন্তু নবাবী নবাবী একটা ফিল আসে। তাই আর দেরি না করে আমার ফুল রেসিপিটি দেখে এই ঈদে আপনিও তৈরি করে নিন ঘরে বসে মজাদার নবাবী সেমাই। চলুন রেসিপিটি দেখে আসি। সেমাইটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে আমি কিছু বাটার দিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘিও ইউজ করতে পারেন, তবে যদি অরিজিনাল সেমাইয়ের টেস্টটা পেতে চান তাহলে বাটার না হলে ঘি এখানে ইউজ করতে হবে। কোনোভাবেই এখানে তেল ইউজ করা যাবে না। বাটারটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এখানে আমি কিছু কিশমিশ, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম নিয়ে ভেজে নিব। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কোনো মতে হাই হিটে না থাকে, মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন এইগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন এইখানে আমি কিছু সেমাই দিয়ে দিব। এইখানে আমি 200 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই ইউজ করেছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, অবশ্যই ফুল ক্রিম দুধটা হতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে ইউজ করবেন। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন এইখানে আমি 3 ভাগের 2 ভাগ সেমাই উঠিয়ে নিব। বাকি যে 1 ভাগ সেমাই থাকবে সেইখানে আমি হাফ চা চামচ জর্দার রং ইউজ করছি। জর্দার রংটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। জর্দার রংটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে, দেখতেও খুব ভালো লাগে। যদি আপনারা এটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন এইটাকে চুলা থেকে নামিয়ে নিব। হাফ লিটার পরিমাণ দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধের ভিতরে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটাকে কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। চুলাটা অফ থাকা অবস্থাতেই কিন্তু উপকরণগুলো দিতে হবে। এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। কনডেন্স মিল্কটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এইটা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে জাল করে নিব। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এই ক্রিমটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। মিল্ক ক্রিমটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। যেই বাটিতে আমি সেট করব সেই বাটিটা এখানে আমি নিয়েছি। এখন এইখানে আমি কিছু পরিমাণ সেমাই দিয়ে নিচে একটা লেয়ার করে নিব। সেমাইটাকে দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে। এখন এই সেমাইয়ের লেয়ারের উপর যে মিল্ক ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। মিল্ক ক্রিমটা কিন্তু গরম থাকা অবস্থাতে ঢেলে নিতে হবে, না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে ওই পাত্রে জমে যাবে, তখন ঢালতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। মিল্ক ক্রিমটা দেওয়া হয়ে গেছে, এখন এইটার উপরে আমি সেমাইয়ের আরেকটা লেয়ার করে দেব। ভেজে রাখা সেমাই এবং যে জর্দার কালার দিয়ে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম, দুইটা সেমাই এখানে ভালোভাবে দিয়ে দিব। কোনো সাইডই যেন ফাঁক না থাকে, এইভাবে সেমাইটা আপনাকে দিতে হবে। সেমাইটা দেওয়া হয়ে গেছে, এখন এইখানে আগে থেকে যে কিশমিশ আর বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিব। এইটা জাস্ট গার্নিশিং এর জন্য, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে কিন্তু এখানে গার্নিশিংটা করে নিতে পারেন। এখন এইটাকে আমি বাহিরে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর দেখেন সেমাইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই সেমাইয়ের নিচেরটা হবে একদম নরম নরম, ভিতরটা ক্রিমি এবং উপরটা ক্রিস্পি। খেতে যে কি দারুণ মজার, কি আর বলবো আপনাদের। কতক্ষণ পর্যন্ত তৈরি করে এটা না খাবেন ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না যে এই সেমাইটা কতটা টেস্টি হয়। আপনাদের অন্যান্য সেমাইকে হার মানিয়ে দিবে এই নবাবী সেমাই। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে যখন একটা বাইট আপনি মুখে দিবেন তখনই বুঝতে পারবেন এর টেস্টটা। হারিয়ে যাবেন আপনি এই সেমাইয়ের মধ্যে। আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।